আজকে যে সূরাটার আলোচনা করব এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটার মর্যাদা এত বেশি যে জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, হে নবী, আমি কি আপনাকে দুটো নূরের সংবাদ দিব না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন নয়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, অন্যটি হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। সুতরাং বোঝা গেল যে সূরা ফাতিহার মর্যাদা কত বেশি। আজকে সূরা ফাতিহার মর্যাদা এবং সূরা ফাতিহার নামকরণ কেন করা হয়েছে, সূরা ফাতিহার কত নাম রয়েছে, এ বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই বলি সূরা ফাতিহা কেন নামকরণ করা হয়েছে। এই সূরাটা কোরআনুল কারীমের সর্বপ্রথমে লিপিবদ্ধ করা হয়েছে, এই জন্য এটার নাম রাখা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থটা হচ্ছে আরম্ভ করা, সূচনা। এক কথায় আমরা এটাকে বলতে পারি যে কোনো কিছু আরম্ভ করতে গেলে বা অভিনন্দন পত্র লিখতে গেলে যা কিছু প্রয়োজন, আমরা এটাকে অভিনন্দন পত্র বলতে পারি। কারণ অভিনন্দন পত্র লিখতে গেলে যেমন সর্বপ্রথমে প্রশংসা করতে হয়, তারপরে তার পরিচয় দিতে হয়, তারপরে চাওয়া হয়, ঠিক তদ্রূপ সূরা ফাতিহাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, এটা তুলে ধরেছেন। যার জন্য এই কোরআনুল কারীমের সর্বপ্রথমে এই সূরাটা নেওয়ার কারণে এটার নাম রাখা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা নাম রাখার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যখন সালাত আদায় করি, এই সালাতের শুরুতে আমরা কিরাতের শুরুতে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এই সূরাতুল ফাতিহা। অর্থাৎ কিরাত পড়ার আগে আমরা এটা পড়তেই হয় আমাদের, কারণ সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা লিফাতিহাতুল কিতাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। এই জন্য এটাকে আমরা বলতে পারি, এই কারণেই হয়তো এই সূরাটার নাম রাখা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরো অনেক নামকরণ করা হয়েছে, যেমন আমরা এই সূরাকে বলতে পারি উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। আমরা আম্মা বলি, মা বলি, এই মা আরবিতে বলা হয় উম্মুন, অর্থাৎ যাকে কেন্দ্র করে পুরো সংসারটা টিকে থাকে। একজন স্বামীকে সে কিভাবে দেখবে, সন্তানের বাবাকে সে কিভাবে দেখবে, সন্তানকে কিভাবে লালিত পালিত করবে, ঘরটাকে কিভাবে সামলাবে, যেমন একটা মার দায়িত্ব পুরো সংসারটাকে দেখানো, মা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু, ঠিক তদ্রূপ এই সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনের একটা কেন্দ্রবিন্দু। এই জন্য এই সূরা নাম রাখা হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের কেন্দ্রবিন্দু। এর থেকেই এই সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা বা সূরা, এর নাম হচ্ছে উম্মুল কিতাব। কোরআনের একটা নাম হচ্ছে কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে উম্মুল কিতাব। আবার এটাকে বলা হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যবিন্দু, কোরআনের কেন্দ্রবিন্দু, এটাকে বলা হয়েছে। এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা করার জন্য যা যা কিছু প্রয়োজন এই সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। সর্বপ্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি এইভাবে আমার প্রশংসা করো, তাহলে খুশি হবেন কে? আল্লাহ নিজেই খুশি হয়ে যাবেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তুমি এইভাবে আমার কাছে চাও, এইভাবে আমার প্রশংসা করো, তাতেই আমি খুশি হয়ে যাব। এই জন্য এই সূরাটার একটা নাম রাখা হয়েছে সূরাতুল হামদ। এই সূরার আরো অনেকগুলা নাম রাখা হয়েছে, যেমন এই সূরাটাকে বলা হয় রুকাইয়া, অর্থাৎ রোগ মুক্তির জন্য যে সূরা। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সে নিজেও যদি এই সূরাটা 40 দিন পর্যন্ত 40 বার করে কোনো একটা পানিতে ফু দেয়, এইভাবে যদি সে 40 দিন খাইতে থাকে, যত বড় কঠিন অসুখ হোক না কেন, তার এই রোগ মুক্ত হয়ে যাবে। যদি তার এভাবে বিশ্বাস থাকে, তাহলে যদি এই সূরাটা পড়ে
তাহলে দেখা যাবে সে সুস্থ হয়ে যাবে। এই সূরাটার আরো একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগমুক্তের সূরা। হুজুরদের কাছে যখন যাওয়া হয় তখন দেখা যাচ্ছে কি সে মনে মনে যে সূরাটা পড়ে সেটাই হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি একটা কাফেলা নিয়ে যাচ্ছিলাম, আমরা সেখানে অবস্থান করলাম। এমন সময় একটা মহিলা আমাদের কাছে দৌড়ে আসলো, দৌড়ে এসে বলতেছে আমাদের গোত্রের নেতা উনি অসুস্থ হয়ে গেছে, ওনাকে যদি আপনারা সুস্থ করতে পারেন আপনারা যা চান আমরা তাই দেব। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার সাথে সাহাবীরা গিয়েছিলেন এবং তিনি বললেন যে আমরা 30টা বকরি কথা বলেছিলাম, তো সেখানে যখন ঝাড়ফুঁক শুরু হয়ে গেছিল শেফার জন্য এই সূরা ফাতিহা পড়া হয়েছিল, তখন প্রথম যখন ফু দেওয়া হয়েছিল প্রথম ফুতেই ওই ব্যক্তি চক্ষু মেলে ফেলল। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হয়েছে সে ব্যক্তি উঠে বসলো। তৃতীয়বার যখন ফু দেওয়া হয় তখন ওই ব্যক্তি উঠে হাঁটা শুরু করে দিয়েছে। সকলে তো অবাক। যখন গোত্রের ভিতরে যখন কাফেলার মধ্যে ফিরে আসে তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি পড়ে ফু দিলে যে ওই ব্যক্তিটা সুস্থ হয়ে গেল? তিনি বললেন, আমি সূরা ফাতিহা পড়েছিলাম। আর এই সূরা ফাতিহা হচ্ছে এত মূল্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, বললেন, হুজুর আমরা তো এইভাবে এই সূরাটা পড়ে আমরা একজনকে ভালো করেছি, সুস্থ করেছি, তাকে ফু দেওয়া হচ্ছে, সে সুস্থ হয়ে গেছে, আমাদেরকে 30টা বকরি দিয়েছে, আমরা এখন এই বকরিগুলো কি করবো, আমাদের জন্য কি খাওয়া জায়েজ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো কোরআনেরই দাম বাড়ায় দিয়েছো, সুতরাং এই বকরিগুলো তোমরা খাও এবং আমাকেও দিও। সুতরাং এই সূরা পড়ে এখনো যদি ফু দেওয়া হয়, এই সূরা পড়ে ফু দিলে অবশ্যই ভালো হয়ে যাবে যদি কিনা বিশ্বাস থাকে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে বলবো না কোরআনের সবথেকে বড় সবথেকে মর্যাদাবান কোন সূরাটি? আবু সাঈদ বললেন, খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হুজুর, আমি শুনতে চাই কোরআনের সবথেকে দামি এবং বড় সূরা কোনটি? সম্মানের দিক থেকে বড় এই সূরার শেষ সূরাটা কোনটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ফাতিহা, যে সূরা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় ওই সূরাটা হচ্ছে সব থেকে দামি, সব থেকে সম্মানের দিক থেকে বড়। এমনি ভাবে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমি নামাজে ছিলাম, তিনি আমাকে ডাকলেন, আমার ডাকে সাড়া দিতে দেরি হলো কারণ আমি নামাজে ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, ডাকার পরে সাড়া দেওয়ার পরে বললেন, তোমার দেরি হলো কেন? তিনি বললেন, হুজুর আমি নামাজে ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে তিনি শোনালেন এবং বললেন, তুমি কি জানো না দিনের নবী যখন ডাকে তখন তার ডাকে সাড়া দিতে হয়? তিনি লজ্জিত হলেন, তাকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন একটা সূরার কথা বলবো না যে সূরা তাওরাত, জাবুর, ইনজিল এমনকি পূর্ববর্তী যত নবী আসছেন কোন নবীর উপরে নাযিল হয় নাই? ওয়াইদ বললেন যে হুজুর আমি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। তিনি অবাক হলেন, এমন দামি সূরা যেটা কোরআনেই একমাত্র আছে আর কোথাও নাই। তিনি তার থেকে সবসময় তিনি এই সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। আসুন জেনে নেই এই সূরা ফাতিহার মধ্যে কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসায় মগ্ন। বান্দা এরপরে যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার মর্যাদা তুলে ধরেছে, বান্দা আমার গুণগান করেছে, বান্দা আমার গুণগানে মগ্ন। এরপরে যখন বলে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি, সমস্ত জগতের মালিক তিনি যখন বলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার মর্যাদাকে তুলে ধরেছে। সুতরাং কিভাবে আমি প্রশংসা করলাম আর আল্লাহ খুশি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমি আল্লাহর কাছে তুলে ধরি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল দ্বারা সমস্ত যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। কার জন্য? রব্বুল আলামিন। রব, রবকে কাকে রব বলা হয়? আমরা আসলে রব শব্দের অর্থ বুঝি না। রব শব্দের অর্থ হচ্ছে বান্দার জন্য যখন যতটুকু যা প্রয়োজন ততটুকুই যিনি পূর্ণ করেন তাকে বলা হয় রব। সুতরাং কোন মানুষ রব হতে পারে না। রব হলেন একমাত্র তিনি, যিনি বান্দার চাহিদা যতটুকু ততটুকু বুঝে যিনি দেন, তার নাম হচ্ছে রব। তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা আমি করি প্রত্যেক দিন। আমি যখন নামাজ পড়ি, এই 17 রাকাত ফরজ নামাজে আমার 17 বার তেলাওয়াত করতে হয়। এছাড়া যখন সুন্নত পড়ি তখন দৈনিক অন্তত কমপক্ষে 40 বার আমি এই সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই জন্য এই সূরা যত বেশি তেলাওয়াত করা হয় ততই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই সূরার মধ্যে যখন আমি এরপরে তেলাওয়াত করি আর রহমানির রহিম, দুটো শব্দ আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম। এই রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, আর একটা হচ্ছে দাতা। দয়ালু কি? যিনি চাইলেও দেন, না চাইলেও দেন। বান্দা ইবাদত করলেও দেন, না করলেও দেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলেও দেন, বান্দা আল্লাহর ইবাদত করলেও দেন। তিনি হচ্ছেন রহমান। অর্থাৎ সমানভাবে যিনি সব কিছু বন্টন করেন, সবার জন্য বন্টন করেন, তিনি হচ্ছেন রহমান। আর একটা নাম হচ্ছে রহিম। এই রহিম নাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দার, ওই সকল বান্দার জন্য তিনি রহিম হিসেবে দয়া করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, বন্দেগী করেছে, দাসত্ব করেছে, গোলামি করেছে, রাত জেগে জেগে ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, চোখের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। কিন্তু কোনো একটু সমস্যা রয়ে গেছে, যে সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে তার লজ্জা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে তার লজ্জা হচ্ছে। যাহারে এই আমার আমলনামা, এই আমলনামা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমি কেমন করে দাঁড়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রহিম, অর্থাৎ ওই দিন তিনি ওই বান্দাদেরকে সাহায্য করবেন, বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে ওই বান্দাদেরকে তিনি জান্নাত দান করে দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক। বান্দা দুনিয়াতে থাকাকালীন যত রকমের কাজ আছে সব বান্দা করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন, ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রাখেন। কিয়ামতের মাঠে বান্দা যখন উপস্থিত হয়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই লিপিবদ্ধ করা দলিল কিতাবটুকু তার সামনে দেওয়া হয়, তার হাতে দেওয়া হয়। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, সমস্ত মানুষকে দাঁড় করাইয়া বিচার করবেন। ওই দিন কথা বলার মতো কারো কোনো সাহস থাকবে না। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে সামনে নিয়ে আসবে। ওই ভয়াবহতা দেখবে, আর বান্দা সেদিন ভয়ে তার আত্মা শুকিয়ে যাবে, চিৎকার করতে থাকবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, তারা ওই দিন সন্তুষ্ট হয়ে যাবে, কারণ তাদেরকে জান্নাত দেখানো হবে। এই কারণে ওই আখিরাতের ভয় আমার আপনার মধ্যে থাকা দরকার, যে ওই আখিরাতে আমাকে আপনাকে উঠতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা কোরআনে লিপিবদ্ধ করেছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কোরআনুল কারীমের এই সূরা ফাতিহার 7টি আয়াত। এর মধ্যে এই আয়াতটা হচ্ছে মধ্যবর্তী আয়াত, অর্থাৎ 4 নম্বর আয়াত। এই আয়াতের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর অর্ধেক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য। অর্থাৎ বান্দা যখন বলেন ইয়াকা না'বুদু, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বন্দেগী করি, আল্লাহর দাসত্ব করি, গোলামি করি,
এটা আল্লাহ বলতেছে, আর আল্লাহর কাছে বান্দা বলতেছে যে আমি আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ তখন খুশি হয়ে আল্লাহকে যখন বলেন ইয়্যাকা না'বুদু, তখন যখন বলে সে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ যে কোরআনের মধ্যে যেটা ঘোষণা করেছেন, সূরা ফাতিহার মধ্যে যেটা ঘোষণা করেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখনই বলেন আমি তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সাহায্য করলাম। তুমি কি সাহায্য চাও? আমি সমস্ত সাহায্য তোমাকে আমি করলাম। কত সুন্দর কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, কত সুন্দর কথা এই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে। জানার প্রয়োজন যে আমি কি পড়ি, কি দিয়ে নামাজ পড়ি, এটা আমার জানা আছে কিনা অর্থটা যখন জানা হবে, তখন এই কোরআন পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। যত আমি দাঁড়াই শুনি না কেন ভালো লাগবে, কারণ অর্থ জানা আছে। এরপরে বান্দা বলে ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল সঠিক পথ তুমি দেখায় দাও। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আমাকে তুমি সহজ পথ দেখায় দাও। কেমন সহজ পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যারা নাকি তোমার অনুগত ছিল, যাদেরকে তুমি ভালোবাসতে, যারা সর্বদা তোমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন, নবী রাসূল, সাহাবী আজমাইন, তাবেঈন, পীর মাশায়েখ, তারা যেমন ছিল, ওই তারা যে পথে চলেছে আমাদেরকে সেই পথটা তুমি দেখায় দাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বান্দা বলে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে দেখাইও না, তাদের পথে আমাদেরকে নিও না, যারা অভিশপ্ত পথভ্রষ্ট, ওই পথে তুমি আমাদেরকে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যা চেয়েছো আমি তাই তোমাকে দিয়েছি। তুমি সরল পথ চেয়েছো, আমি তোমাকে সরল পথ দিয়েছি। তুমি খারাপ পথ থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করেছো, আমি তোমাকে খারাপ পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছি। সুতরাং আজকে যে সূরাটা আমি